শুভ দুপুর সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দুপুরবেলা থেকে করছি, অনেক রান্নাবান্না করে নিয়েছি। আজকে আমার কিছু বান্ধবীদের আসতে বলেছি, তো ডাল তরকারি তো সব করা হয়েছে, তো ডালের সাথে খাওয়ার জন্য একটু সয়াবিনের পকোড়া করছি। সবাই তো তোমার আলুর পকোড়া, ডালের পকোড়া, নিম পাতার পকোড়া, তারপর নিম পাতা বলছি সরি ধনে পাতার পকোড়া, তারপর আরও কত কী পকোড়া, মাছের ডিমের পকোড়া এইসব করে। তো আমি আজকে সয়াবিনের পকোড়া করছি। তো দেখো, এই যে এখানে সয়াবিন বেটে নিয়েছি। আচ্ছা, এখানে এই যে আলু ক্র্যাশ করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। আর এখানে তোমার তারপর সাথে পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা, তারপর এখানে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, এখানে একটু বেসন নিয়েছি আর একটা ডিম নিয়েছি, এটা বাইন্ডিংয়ের জন্যে। তো এটা মেখে নিই। এই যে সব কিছু আমি মেখে নিয়েছি। এবারে ছোটো ছোটো বড়া করে নেব, খুব ছোটো করব না, ঠিক এরকম। খুব ভালো লাগে, তোমরা একদিন এরকম করে বানিয়ে খেয়ে দেখো। সয়াবিন তরকারি, সয়াবিন কোপ্তা, এটা আবার তোমার ডালের সাথে বড়া করছি আজকে। এরকম বড়া বানিয়ে রসাও করা যায়। যদি নিরামিষ করো সেখানে ডিমটা দেবে না, বাকি সব জিনিস বা আদা পেঁয়াজ রসুনও পড়বে না, বাকি আদা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো করতে পারবে। তো চলো এগুলো হয়ে যাক, এই যে বসিয়েছি, হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদের। সব বড়াগুলো উল্টে দিয়েছি। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, খুব ভালো লাগে কিন্তু। তো আজকে তো ডালের সাথে কিছু ভাজা দেবো, তাই জন্যে আর কি এই পকোড়াটা করলাম। এটা একটা ইউনিক পকোড়া, তাই আর কি। আমার এক দিদির মেয়ে বারবার বলছিল যে মাসি তুমি তো এখন আর কিছু বানিয়ে দেখাও না, তো এই জন্য আজকে এটা বানালাম। আশা করি সকলের ভালো লাগবে। তো চলো একটু পরে নামিয়ে নেব আমি। তো চলো আজকে কি কি রান্না করলাম। আজকে মাছের কোনো ব্যবস্থা করিনি। এই যে এখানে সাদা ভাত করেছি, এখানে করলাম ডাল, তার মধ্যে একটু ছোলা দিয়েছি, এখানে করেছি পনির তরকারি, বাটার পনির আর কি, আর এখানে হয়েছে চাটনি, এটা হয়েছে বিট বাটা, আর এই যে পকোড়া। তো অনেকগুলো আইটেম হয়ে গেছে। মাছ নেই, এখন গরম পড়েছে, মাছও খেতে কারোরই ভালো লাগে না। তো চলো রাখলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। চলো।